বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুই মাছ রান্না করব ফুলকপি দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রানী থেকে সবাইকে স্বাগতম। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছ ভেজে সাইডে তুলে রেখেছি। এখন মূল রান্নাটা করব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটাগুলো, মশলার সাথে কষিয়ে নেব। ডাঁটা একটু শক্ত থাকে, সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ফুলকপির ডাঁটা এবং ভিতরের শাঁস 5 মিনিট কষিয়ে নিলাম মশলার সাথে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। ফুলকপি দিয়েছি, দিয়ে দিলাম 2টা আলু খোসা সহ লম্বা লম্বা করে কেটে। ফুলকপি ভালোভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণ কম দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিচ্ছি। কপির ডাঁটার সাথে দিয়েছিলাম, এখন আরো একটু দিয়ে দিলাম। এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, রুই মাছ ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। বাগার ভেজে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা বাঘার, মানে ব্লেন্ড করা বাগার। একই হইলো, আগে পাটায় বাটতাম, এখন আর পাটায় বাটি না, এখন ব্লেন্ড করে নেই। দিয়ে দিলাম। বাটা বাগার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।